নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আগামীকালকে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মতো সিবিআই রিপোর্ট জমা করতে চলেছে ওএমআর মামলার। কিন্তু এই সিবিআই রিপোর্ট জমা হওয়াতে বেশ কিছু বাধা সৃষ্টি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাকে চ্যালেঞ্জ জানিয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুটি বেঞ্চেই কিন্তু ওএমআর মামলা রয়েছে 2014 টেটের। তো দুটি বেঞ্চেরই কি পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডারকে মেনে কোন কোন জায়গায় শুনানি করতে পারবে না বা কি তথ্য তারা তলব করতে পারবে না, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা জানেন বিচারপতি রাজাশেখর মান্থা যখন প্রাথমিকের মামলাগুলো দেখছিলেন তখন কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে যে 10 বছর বা 12 বছরের পুরনো ডেটাকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, সেই জন্য আইটি সেক্টরের এক্সপার্টের পরামর্শ নিয়ে সেই পরিত্যক্ত হার্ডগুলো থেকে রিসাইকেল বিনের মাধ্যমে সমস্ত ডেটা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ওএমআর মামলায় তিনি 33টি থেকে 35টি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নে কিন্তু প্রাইমারি বোর্ড এমনিই জর্জরিত, তারা প্রশ্ন মানে বিদ্যমান। তো এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু একটি পন্থা দেখেছেন এবং আইটি সেক্টরের এক্সপার্টের সাথে আলোচনা করে তিনি জানতে পেরেছেন যে রিসাইকেল বিনের মাধ্যমে কিন্তু যে কোনো ডিলিট করে দেওয়া তথ্যকে ফিরিয়ে আনা সম্ভব, সে যতদিন আগেরই হোক না কেন। তো সেই জন্য রাজাশেখর মান্থা স্যার তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে যে এইভাবে ওএমআরের সম্পূর্ণ ডেটাকে ফিরিয়ে আনার জন্য। তো এই প্রসঙ্গে কিন্তু সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়ে দিয়েছে আইটি সেক্টরের এক্সপার্টের পরামর্শ নেওয়ার জন্য যে খরচ, সেই খরচ তারা চালাতে পারবে না। এই মামলাকে তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং হ্যারিস টন্ডন স্যারের বেঞ্চে কিন্তু মামলা চ্যালেঞ্জ হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের রায়কে। অর্থাৎ এক কথায় প্রাথমিক শিক্ষা পর্ষদ চায় না যে 2014 প্রাইমারি টেট নিয়ে কোনো রকমের কোনো তদন্ত হোক, সেই জন্য তারা এই অর্ডারের ওপর স্টে আনার জন্য তারা কিন্তু ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই জানিয়েছে। তো এই প্রসঙ্গে গত পরশুদিন ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটার শুনানি হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 23/8/2024 তারিখে, আগামীকাল শুক্রবার 23 তারিখে এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে কিন্তু উঠতে চলেছে। যেহেতু এখন প্রাথমিকের সমস্ত মামলা অমৃতা সিনহা ম্যাম দেখছেন, তো এই মামলা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সিনিয়র আইনজীবী অনিন্দ্য লাহিড়ী তিনি কিন্তু এদিন কথা বলছিলেন এবং এই প্রসঙ্গে তিনি পরিষ্কার আদালতে জানান, বিচারপতি হ্যারিস টন্ডনের বেঞ্চে তিনি দাবি রাখেন যে এই মামলা যেহেতু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই এই মামলার যে তদন্তের যে রিপোর্ট, সিবিআইয়ের যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে 23 তারিখের মধ্যে, 23 তারিখে যে পরবর্তী শুনানি, এই প্রসঙ্গে তিনি দাবি করেন যাতে সিঙ্গেল বেঞ্চে এই মুহূর্তে কোনো শুনানি না করানো হয় এবং এই রিপোর্ট যাতে সিঙ্গেল বেঞ্চে জমা না করা হয়, এরকম একটি দাবি কিন্তু রাখেন। এবং এই প্রসঙ্গে বিচারপতি হ্যারিস টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ তারা কিন্তু বলেছেন যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে তদন্ত চলছে, যে নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে 2014 টেটের ওএমআরকে খুঁজে বের করার যে তদন্ত প্রক্রিয়া, তার যে রিপোর্ট, সেটা কিন্তু সিবিআই এই মুহূর্তে 23 তারিখের যে শুনানি, সেই শুনানিতে তারা সিঙ্গেল বেঞ্চে জমা করতে পারবে না। আগে এই রিপোর্ট
তাদেরকে ডিভিশন বেঞ্চে জমা করতে হবে। যেহেতু ডিভিশন বেঞ্চে মামলাটি চ্যালেঞ্জ হয়েছে, ডিভিশন বেঞ্চ যদি অর্ডার দেয়, ডিভিশন বেঞ্চ যদি মনে করে যে হ্যাঁ সিঙ্গেল বেঞ্চ মামলা শুনানি করাতে পারবে, তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চে এই তদন্তের রিপোর্ট জমা পড়বে এবং তার সাথে সাথে এই মামলা শুনানি চলবে। তাছাড়া ডিভিশন বেঞ্চের অর্ডার ছাড়া সিঙ্গেল বেঞ্চ কোনোভাবেই এই মামলা কিন্তু তদন্তের গতি প্রকৃতি বা এই মামলা শুনানি করতে পারবে না, এমনটাই কিন্তু নির্দেশ উঠে এসছে বিচারপতি হারিস টন্ডন স্যারের বেঞ্চ থেকে। তো এই মামলাটি আগামীকালকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে রয়েছে। আগামীকাল এই মামলায় কি হয় বা সিবিআইয়ের তরফ থেকে আদৌ রিপোর্ট জমা পড়ে কিনা, যদিও ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই সিঙ্গেল বেঞ্চে, আগে ডিভিশন বেঞ্চে দিবে। তারপরেও সিবিআই কি করে বা সিঙ্গেল বেঞ্চ কি করে সেটাই কিন্তু দেখার। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনিতেই কিন্তু ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তারা 2014 প্রাইমারি টেটের এই যে এত দুর্নীতি ঢাকার জন্যই কিন্তু তারা কিন্তু এই পন্থা অবলম্বন করছে। এবং জাস্টিস রাজাশেখর মান্তা স্যার তিনি যে 35টি প্রশ্ন রেখেছিলেন, তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে, প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা কর্মকর্তা ছিলেন সে সময় তাদের উদ্দেশ্যে। তার মধ্যে কিন্তু বেশ কিছুজন জেলে রয়েছেন ইতিমধ্যে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মানিক ভট্টাচার্য তৎকালীন চেয়ারম্যান, এবং যে সংস্থা যে এস বাসুরাই কোম্পানি যারা সেই ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল, যারা প্যানেল তৈরির দায়িত্বেও কিন্তু ছিল মানিক ভট্টাচার্যের সাহচর্যে, সেই এস বাসুরাই কোম্পানির যে কজন বর্তমানে রয়েছেন তারাও কিন্তু সিবিআই কাস্টাডিতে রয়েছেন, তারা কিন্তু জেলে রয়েছেন ইতিমধ্যেই। তাদের উদ্দেশ্যও কিন্তু রাজাশেখর মান্তা স্যার বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন। তো সেগুলোর প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো রকমের প্রশ্নের যে 33 থেকে 35টি প্রশ্ন করা হয়েছিল তার একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি, কোনো হলফনামা তারা জমা করতে পারেনি। সেই জন্যই তারা কিন্তু এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে। এবং শুধু তাই নয়, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল তিনি কিন্তু জানিয়েছেন যে এই মামলা প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ যদি বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের নির্দেশকে বহাল রাখেন তাহলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং এই 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, এরকম বিষয় কিন্তু উঠে এসছে। তো শেষ পর্যন্ত এই মামলাটি আগামীকাল দুপুরে উঠতে চলেছে জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসে। আগামীকাল কি শুনানি হয়, যদিও শুনানি না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু ডিভিশন বেঞ্চ এরকমই একটা নির্দেশ দিয়েছে, তবুও দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। আপনাদেরকে ভিডিওটি জানালাম ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে।